দেখতে খুব সাধারণ মনে হলেও এই পেন্সিল তৈরি করা পৃথিবীর সবথেকে কঠিন কাজগুলোর একটি। জানলে অবাক হবেন, পুরো পৃথিবীতে প্রতি বছর প্রায় 1400 কোটি পেন্সিল তৈরি করা হয়। ছোট্ট একটি পেন্সিল তৈরি করতে কাঠ, গ্রাফাইট, মাটি, রং এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার হয়ে থাকে। একটি সাধারণ কাঠের টুকরো কিভাবে ধীরে ধীরে একটি ব্যবহারযোগ্য পেন্সিলে পরিণত হয়, সেই পুরো প্রক্রিয়াটি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। পেন্সিল তৈরির জন্য সাধারণত সিডার কাঠ ব্যবহার করা হয়। এছাড়াও কিছু কারখানায় অন্যান্য নরম কাঠও ব্যবহার করা হয়। এই ধরনের কাঠ সহজে কাটা যায় এবং ধার দেওয়ার সময় খুব বেশি ভেঙে যায় না। বড় বড় কারখানাগুলো কয়েক শত একর জমির ওপর এই ধরনের গাছ চাষ করে থাকে। এরপর বড় বড় গাছগুলোকে নির্দিষ্ট আকারে কেটে ফেলা হয়। তারপর ট্রাকের মাধ্যমে সেই কাঠগুলো পেন্সিল তৈরির কারখানায় নিয়ে আসা হয়। কারখানায় পৌঁছানোর পর বড় বড় কাঠের টুকরোগুলোকে বিশেষ মেশিনের সাহায্যে পাতলা পাতলা স্ল্যাব বা তক্তায় পরিণত করা হয়। পেন্সিল যতটুকু পুরু হবে এই তক্তা ঠিক ততটুকু পুরু করে কাটা হয়। কাঠ কেটে পাতলা তক্তা বানানোর পর এগুলো সরাসরি ব্যবহার করা হয় না, কারণ নতুন কাটা কাঠের ভেতরে অনেক পানি থাকে। এই আর্দ্রতা থেকে গেলে পরবর্তীতে কাঠ বাঁকা হয়ে যেতে পারে কিংবা ফেটে যেতে পারে। তাই কাঠগুলোকে বিশেষ শুকানোর চেম্বারে রাখা হয়। সেখানে কয়েকদিন ধরে কাঠ শুকানো হয়। শুকানোর কাজ শেষ হওয়ার পর কাঠের তক্তাগুলোকে মসৃণ করার জন্য বিভিন্ন ধরনের মেশিনের মধ্যে দিয়ে পাঠানো হয়। এতে কাঠের ওপরের অংশ সমান হয়ে যায় এবং পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হয়। এরপর বিশেষ কাটিং মেশিনের সাহায্যে প্রতিটি কাঠের তক্তার ওপর সমান দূরত্বে কয়েকটি সরু খাঁজ তৈরি করে দেয়। এই খাঁজগুলোর মধ্যেই পরে পেন্সিলের মূল লেখার অংশ বসানো হয়। অনেক মানুষ মনে করেন পেন্সিলের ভেতরে সীসা ব্যবহার করা হয়, কিন্তু বাস্তবে পেন্সিলে কোনো সীসা ব্যবহার করা হয় না। পেন্সিলের ভেতরের অংশ তৈরি করা হয় মূলত গ্রাফাইট এবং বিশেষ ধরনের মাটির মিশ্রণ দিয়ে। প্রথমে নির্দিষ্ট পরিমাণ গ্রাফাইট গুঁড়ো এবং বিশেষ ধরনের মাটি একসঙ্গে মেশানো হয়। এরপর এর সঙ্গে পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করা হয়। এই পেস্টকে বিশেষ মেশিনের মাধ্যমে চাপ দিয়ে লম্বা এবং সরু দণ্ডের আকার দেওয়া হয়। দেখতে অনেকটা নুডলসের মতো সরু লম্বা হয় এগুলো। এরপর এই দণ্ডগুলোকে নির্দিষ্ট দৈর্ঘ্যের কেটে উচ্চ তাপমাত্রার চুল্লিতে পোড়ানো হয়। এতে এগুলো শক্ত হয়ে যায়। পরে অনেক কারখানায় এই গ্রাফাইট দণ্ডের ওপর পাতলা মোম বা তেলের প্রলেপ দেওয়া হয়। এর ফলে লেখার সময় পেন্সিল কাগজের ওপর আরো মসৃণভাবে চলে। এবার শুরু হয় কাঠ এবং গ্রাফাইট একসাথে লাগানোর কাজ। প্রথমে খাঁজ কাটা কাঠের তক্তার মধ্যে আঠা লাগানো হয়। এরপর প্রতিটি খাঁজে গ্রাফাইটের সরু দণ্ড বসিয়ে দেওয়া হয়। তারপর এর ওপর আরেকটি একই ধরনের কাঠের তক্তা বসানো হয়, ফলে গ্রাফাইট মাঝখানে থেকে যায় এবং দুই দিক থেকে আঠা দিয়ে আটকে যায়। এরপরে দুইটি কাঠের অংশকে শক্তভাবে চেপে কয়েক ঘন্টা রেখে দেওয়া হয়, যাতে আঠা ভালোভাবে শুকিয়ে যায় এবং কাঠের দুটি স্তর একসঙ্গে শক্তভাবে লেগে থাকে। এই অবস্থায় দেখতে একটি বড় কাঠের ব্লকের মতো দেখায়, যার ভেতরে একসঙ্গে অনেকগুলো গ্রাফাইট দণ্ড থাকে। আঠা শুকিয়ে গেলে বড় কাটিং মেশিনের সাহায্যে সেই ব্লককে আলাদা আলাদা অংশে কাটা হয়। এই সময় মূলত প্রতিটি পেন্সিলের আকৃতি তৈরি হয়। কিছু কারখানায় গোলাকার পেন্সিল তৈরি করা হয়, আবার অনেক কারখানায় 6 কোণ বিশিষ্ট পেন্সিল তৈরি করা হয়, কারণ 6 কোণ বিশিষ্ট পেন্সিল হাত থেকে সহজে পিছলে যায় না এবং ব্যবহার করতেও সুবিধা হয়। আকৃতি দেওয়ার পর প্রতিটি পেন্সিলকে ঘষে আরো মসৃণ করা হয়। বিভিন্ন ধরনের স্যান্ডিং মেশিনের সাহায্যে বাইরের অংশ সুন্দরভাবে পালিশ করা হয়। এরপর শুরু হয় রং করার কাজ। প্রথমে পেন্সিলের ওপর একটি বিশেষ প্রাইমার লাগানো হয়। তারপর স্বয়ংক্রিয় রং করার মেশিনের মাধ্যমে একাধিক স্তরে রঙের প্রলেপ দেওয়া হয়। অনেক সময় একটি পেন্সিলের ওপর 5 থেকে 7 বার পর্যন্ত রং করা হয়। প্রতিবার রং করার পর তা শুকানোর জন্য আলাদা চেম্বারে পাঠানো হয়। বিভিন্ন কোম্পানি তাদের পেন্সিলের জন্য বিভিন্ন ধরনের রং ব্যবহার করে। কোথাও হলুদ রঙের পেন্সিল বেশি দেখা যায়, আবার কোথাও কালো, লাল কিংবা সবুজ রঙের পেন্সিল তৈরি করা হয়। রং করার কাজ শেষ হওয়ার পর পেন্সিলের গায়ে কোম্পানির নাম, লোগো, মডেল নম্বর সম্পর্কিত তথ্য ছাপানো হয়। এই কাজের জন্য বিশেষ প্রিন্টিং মেশিন ব্যবহার করা হয়। খুব দ্রুত গতিতে এই মেশিনগুলো হাজার হাজার পেন্সিলের উপর একই তথ্য ছাপিয়ে দিতে পারে। কিছু মডেলের পেন্সিলের এক প্রান্তে রাবার লাগানো থাকে। সেসব পেন্সিলের ক্ষেত্রে পরবর্তী ধাপে ছোট ধাতব রিং লাগানো হয়। এই রিং সাধারণত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়। স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে পেন্সিলের মাথায় ধাতব রিং বসানো হয়। এরপর সেই রিং এর ভেতরে রাবার ঢুকিয়ে শক্তভাবে আটকে দেওয়া হয়। এর ফলে ব্যবহারকারী আলাদা করে রাবার কেনার কোনো দরকার হয় না। সব কাজ শেষ হয়ে গেলে পেন্সিল স্বয়ংক্রিয় প্যাকেজিং লাইনে পাঠানো হয়। সেখানে নির্দিষ্ট সংখ্যায় পেন্সিল সাজানো হয়। সাধারণত 10টি, 12টি বা 24টি পেন্সিল একসঙ্গে একটি বাক্সে ভরা হয়। এরপর সেই বাক্সগুলো বড় কার্টুনের মধ্যে রাখা হয় এবং ট্রাক, জাহাজ কিংবা বিমানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়। আর এইভাবেই মাটিতে থাকা একটা গাছ আমাদের হাতে পেন্সিল হয়ে আসে।